এত স্বাদ কে যাই রান্না করি আলু দিয়ে তাই ভালো লাগে। এই তো নতুন আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলো একদম খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই নতুন আলু খোসা ছাড়ানো কিন্তু অনেক সহজ, তাই তো আমি পাটের ছালা বিছিয়ে নিয়েছি। আর এই পাটের ছালা বিছিয়ে এইভাবে আলুগুলো ঘষে ঘষে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আলুর খোসা ছাড়িয়ে নিলে অনেকগুলো আলু খোসা ছাড়ানো যায়, তারপরে হাতেও কোনো ব্যথা হয় না বা হাতে কোনো কালো দাগও হয় না। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো আলু এরকম করে খোসা ছাড়িয়ে নিলাম। এখন হচ্ছে আলুগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তো তার আগে আরও কিছু কাটাকুটা আছে, সেগুলো কেটে নেব। এখানে হচ্ছে অনেকগুলো করলা ছিল, নতুন আলু দিয়ে আর করলা দিয়ে একটা ভাজি করব। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আশা করি পুরো ব্লগ আমার সাথেই থাকবে। তো যাই হোক, কথায় কথায় এই তো আলুগুলো ছোলা হয়ে গেছে। তারপরে হচ্ছে করলা আলু কেটে নিলাম। এখন ধুয়ে পরিষ্কার নিয়ে এই তো আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম অলরেডি। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছিলাম খুন্তির মাথা দিয়ে। তা দেখি যে হ্যাঁ, আলুগুলো অনেক সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আসলে কিন্তু নতুন আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এভাবে খোসা ছাড়িয়ে সিদ্ধ করলে কিন্তু পরে আর কোনো ঝামেলা হয় না, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। এদিকে আমি এই তো আলু দিয়ে হচ্ছে গোলসা ট্যাংরা রান্না করব। ট্যাংরা মাছগুলো কিন্তু বড় বড়, যার জন্য গোলসা ট্যাংরা। তো আলুগুলো এদিকে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে মাছগুলো ভাজি করে নেব। তো কড়াই তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে মাছগুলো দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর এই মাছগুলো ভাজি করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, এই মাছগুলো খেতেও অনেক মজা। তো যাই হোক, মাছ ভাজি করতে করতে এদিকে আমি আলুগুলো একদম হাতা দিয়ে ম্যাশ করে নেব, যাকে বলে আজকে আমি ট্যাংরা গোলসা দিয়ে হচ্ছে আলুর ডাল রান্না করব। আর আলুর ডাল রান্না করলে এত মজা লাগে খেতে, এত স্বাদ লাগে কি বলবো। তো তোমরা যারা খাও অবশ্যই তো জানো, আর যারা খাও না অবশ্যই কিন্তু ট্রাই করবে। যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে। তো যাই হোক, এই তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে, এদিকে আমার মাছগুলো প্রায় ভাজির শেষের মধ্যেই। তো যাই হোক, মাছগুলো একটু এপিট ওপিট ভালো করে ভাজি করে নিচ্ছিলাম। তো মাছগুলো একটু বড় সাইজ ছিল, যার জন্য দেখতেও অনেক ভালো লাগতেছিল। আর এই মাছগুলো কিন্তু খুব মজার একটা মাছ। তো যাই হোক, মাছগুলো একদম ভেজে তুলে নিলাম। আর বেশ কয়েকটা মাছ ছিল, সেগুলো এখন ভাজি করে নেব। তো এদিকে হচ্ছে আর মাছ ভাজিও শেষ। তো কড়াই একটু আর তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে এই তো ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে অনেক সুন্দর করে তেলে ভাজি করে নেব। তো তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে আর একটু ভালো করে ভাজি করে নেব, যাতে করে আলুর কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। অনেকক্ষণ ভাজি করে নেব আলুগুলো, আর এতক্ষণ ভাজবো যাতে করে আলুর একদম ওজনটা কমে পাতলা হয়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ ভাজার পরে এখন মশলাগুলো দিয়ে দিলাম। ওই তো একটু আদা জিরা বাটা, সাথে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে অনেকক্ষণ আবার কষিয়ে নেব, যাতে করে এই মশলার গন্ধটাও না থাকে। তো কষানো আমার প্রায় শেষ, এখন আমি পরিমাণ মতন একদম ঝোল দিয়ে দেবো। এদিকে আমি একটুখানি হচ্ছে আলু কষানো রেখে দিয়েছিলাম, এই আলু কষানো দিয়ে ভাত খেতেও অনেক মজা লাগে। আর সাথে দুটো ভাজি মাছও রেখে দিয়েছি, কারণ ভাজি মাছ হচ্ছে আমার মেয়ে খাবে। তো যাই হোক, এদিকে ঝোলে বলক উঠে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর এই ঝোল কিন্তু যত পাতলা করে রান্না করা হোক না কেন, যেই একটু ঠান্ডা হয়ে যায় তেই অমনি ঘন হয়ে যায়। তো যাই হোক, আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু দুপুরে এবং রাত্রেও এই ঝোলটাই চালিয়ে নেব। তো যাই হোক, ঝোলটা নামিয়ে নিয়েছি আর অনেক সুন্দর কিন্তু কালার হয়েছে। তো ঝোলটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, হাতাদের নেড়ে দেখো অনেক সুন্দর ঘন হয়ে গেছে অলরেডি। আর খেতে খেতে তো আরও ঘন হয়ে যাবে। আর এই একটু ভাজি ভুজির পালায়, এই তো বেশ কিছুটা হচ্ছে ফুলের বড়া ভাজি করে নেব, সরিষা ফুলের বড়া। সেদিন ভেজেছিলাম আর বেশ কিছুটা ছিল, তো আজকে ভাজি করে নেব, তা না হলে নষ্ট হয়ে যাব। ওই তো ফ্রিজে রেখেছিলাম। তো যাই হোক, বড়াগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিলাম। আর গরম গরম বড়া ভাজি এত মজা হয়েছিল। এদিকে আলুর ডাল মাছ দিয়ে সাথে হচ্ছে বড়া ভাজি, এবার খাবারটা জমে গেছিলো। তো যাই হোক, আর এই তো করলা ভাজি, অনেক দিন পরে করলা ভাজি খাচ্ছি। তো যাই হোক, আমি একদম একটু পোড়া পোড়া করেই ভাজি করতেছি, আর পোড়া পোড়া করে ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে। আর এই আলু করলা আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যাতে তিতে জলটা বের হয়ে যায়। তো যাই হোক, খেতেও অনেক মজা লাগে করলা ভাজি। তো ভাজি ভুজি শেষ, এই তো তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। এদিকে রান্না বান্না শেষ হতে না হতে কিন্তু সবাইকে একদম গরম গরম খেতে দিয়েছি, গরম ভাতের সাথে একদম এরকম আলুর তরকারি। তো যাই হোক, আলুর তরকারির উপর কিন্তু অনেক সুন্দর সর পড়ে গেছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। আর আমি তো একদম সাপুর সুপুর করে খেয়ে নিচ্ছিলাম। আর ছোটোবেলার কথা মনে করতেছিলাম, ছোটোবেলায় এরকম আলুর ডাল দিয়ে ভাত খেতে অনেক ভালো লেগেছে, আর সেই অভ্যাসটা এখনই রয়ে গেছে। দুপুরে সবাই এই ডাল দিয়ে ভাত খেয়ে বলতেছে এত স্বাদ কে। আমি বলতেছি যে কিসের এত স্বাদ পেলে, বলতেছে আলুর ডালে এত স্বাদ হয়েছে। এই ডাল দিয়ে কিন্তু আমি রাত্রেবেলা রুটিও খেয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।